আগামী বাংলাদেশ বিনির্মাণে চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়বে। আমাদেরকে ভারত থেকে যেন মুক্ত করে, এই দুয়া সবাই দেশের মানুষের কাছে আমার থাকলো, আপনারা সবাই করবেন। নেতার কাছে আমার প্রত্যাশা হলো সুশাসন এবং ন্যায় বিচার। এদেশে দীর্ঘ 17 বছর ধরে মানুষের লাঞ্ছনা, বঞ্চনা, দারিদ্রতা, অর্থনৈতিক বিপর্যয় যেটা হয়েছে, টাকা পাচার হয়েছে, বিদেশে প্রচুর টাকা চলে গেছে, মানুষের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা চাই যে নেতা বলেছেন যে আই হ্যাভ এ ড্রিমস, নেতার একটি স্বপ্ন আছে। স্বপ্ন মানে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এদেশের মানুষের সাম্যের মুক্তি, এদেশের মানুষের যেন ভালো থাকে, এটাই নেতা চান। আমরা নেতার কাছে এটাই প্রত্যাশা করেছি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমাদের দেশ নেই, তারেক রহমান দেশে আছে, অচল বাংলাদেশ এখন সচল হবে। গরিব দুঃখী সবাই, খেটে খাওয়া মানুষ সবাই অনেক উন্নতি হবে, দেশের অনেক উন্নতি হবে। 12 তারিখে নির্বাচন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু সঠিক নির্বাচন হবে এবং জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে। আমরা তারেক রহমানের কাছে প্রত্যাশা করি আজ আগামী বাংলাদেশ বিনির্মাণে চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়বে। এই প্রত্যাশা আমাদের সকল তৃণমূল নেতা কর্মীদের। আমি আমার মোবাইল ফোনটি হারিয়েছি, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। 17 বছর নির্বাসিত জীবনযাপনের পর প্রাণপ্রিয় নেতা আমাদের দেশে ফিরে আসছেন। উনি যেন বাংলাদেশের আগামী নেতৃত্ব দিতে পারেন এবং ফ্যাসিস্ট মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং যারা চাটকার মুক্ত বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্ব দান করেন। 31 দফার ভিতরে সেখানে সকল কিছু বাংলাদেশ জনগণের যত দাবি দফা, যত সুযোগ সুবিধা বাস্তবায়নের জন্য সকল কিছু সে রেখেছেন। এর মাধ্যমে আগামীর বাংলাদেশ কতটা উন্নয়নশীল হবে, উন্নত হবে, এটা বোঝা যায়। রাজনীতির সাথে তো নিরাপত্তাহীনতা আর অপশক্তির সন্ত্রাস এটা তো আঙ্গাঙ্গিভাবে জড়িত। তো দেশনায়ক তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন, জানেন যে রাজনীতির সাথে আসলে বৈরী শক্তি, দেশবিরোধী শক্তি, সন্ত্রাস রাজনীতি পাশাপাশি চলে। তো উনি সমস্ত ঝুঁকি বিবেচনা করেই বাংলাদেশের মানুষের জন্য, রাষ্ট্রের ভালোর জন্য, স্বাধীনতা রক্ষার জন্য নিয়ে আসছেন।